এখন ওরা ধরায় দিলেই শুধু হয়। বেশ ভালোই খাইতে পারে এখন। এছাড়া আমরা এই যে ছাগলটাকে এখানে ভুসি, লাউ আর চিটাগুড় মিক্স করে খাবারের জন্য দিছি। এটা আবার লাউ আবার ও খুব ভালো খায়। পাশাপাশি আর একটু একটা ফিটও দিছি মিক্সড করে, ভালোই খাচ্ছে। আয় 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 আয়। ওর মুখে একটু দিছে, এই যে খাইতেছে। এই যে রাত হচ্ছে বাচ্চাগুলোকে আর এইখানে রাখা হয়েছে, এখানে আবার বীজাণুটা আছে। এর পাশাপাশি আমরা আবার কিছু ওই যে ঘাস, পাশাপাশি কিছু ঘাস আর আজকে হাঁসে, দেশি হাঁস 61টা ডিম পারছে। আর এই রাজহাঁসের বাচ্চাগুলো ভালো, ওরা ওই যে ঘাসও খায়। এবং এখানে দুজন সিট আছে, আর এই যে রিবুতাই দেওয়া আছে, রিবুতাই। এছাড়া এই যে দেশি গরু, যেটা এটা আজকে ওর খাবার দেওয়া হয়েছে। এখানে এখানে খাবার, আবার পাশাপাশি যে সাদা পানি দেওয়া হয়েছে।
এছাড়া যে যে হাঁসের যে বুডার, যে হাঁসের বুডারে খাবার, এই যে পানি, পরিষ্কার পানি দেওয়া আছে। তো এরা ভুসিটাকে, ওই যে তুষটা যেটা দেওয়া হয় সেটা ওই যে পানি দেওয়া ভিজায় ফেলায়। তো এটার এই যে তাপমাত্রাটা অলরেডি এটা 29.9। আমি লাইটটা একটু জ্বালাইছিলাম, এই জন্য তাপমাত্রাটা 29 ছিল। তো এই জন্য এখন আবার এটাকে দিয়ে এই যে লাইটটা আমরা এই যে অফ করে দিছি। এছাড়াও আমাদের যে ইনকিউবেটর মেশিন, এটাতে ওই যে 37.2 আর আর্দ্রতা 43% ভিতরে 37 আর 60%। তো আমরা এই যে ভিতরে আমাদের যে তাপমাত্রা এটা আছে, এটাতে এখন দেখাচ্ছে, অর্থাৎ এটাতে দেখাচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এটা করবো যে আমাদের ভিতরে এবং বাইরে ঠিক আছে কিনা। আজকে আবার এই যে 2টা ডিম আমরা এখানে দেশি মুরগির ডিম দিলাম, আর এই যে গতকালকেও 2টা, এবং এই যে ডেট পার ডে, অর্থাৎ ডিম যে 2টা করে দেয়, ওই 2টা আবার ডেট লেগে এখানে দিয়ে দিচ্ছি। তো দেশি মুরগির ডিম। এছাড়াও আমাদের এই যে ইয়াতে আছে, এটার ভিতরে আমরা এই যে এগুলাকে এখন এই মেশিনটা দিয়ে পরীক্ষা করব। তো এইখানেই আমরা বসে রাখবো, এটাতে এটা লাগাই দিব, দিয়ে দেখবো যে আমাদের হিউমিডিফায়ারটা ওইটা ওই যে চালু আছে। পানিটা কমে গেছে, আমরা একটু পানি বাড়াই দিব। এছাড়া ওই যে দেশি মোরগ যেটা, এটা খুব মারামারি করে, এই জন্য আমরা ওদেরকে বাঁধে রাখছিলাম। এটা পায়ের এটা একটু লম্বা করে দিছি, আর এইখানে যে ফিড দেওয়া আছে, পানি দেওয়া আছে, সে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারতেছে, খাইতে পারতেছে। এছাড়াও আমাদের যে ব্রয়লার মুরগি, অর্থাৎ 32তম বেসের ব্রয়লার মুরগি 50 পিস নিয়ে আসে 85 টাকা করে, 18/2/2026। তো আমরা এখন এই যে এটার যে টেম্পারেচার, এটা হলো 28.7। তা 28.7 এটার যে টেম্পারেচার কন্ট্রোলার 28.7। এই যে এগুলাকে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। আর এই যে খাবার, তারাও আরামসে যে স্বাচ্ছন্দ্যে আছে। এছাড়াও এটা 31তম বেসের 11/2/2026 তারিখ উত্তোলন করছিলাম। তো ওইখানে এদের এই যে এটাতে 29.2, তো 29.2 এটাতে তাপমাত্রা শো করতেছে। আর এই যে এখানে খাবার দেওয়া আছে, যে পানি এলো। আর এছাড়া এইখানে যে মোরগটা আছে, এটা ওইখানে খুব বেশি মারামারি করে, এই জন্য দিয়ে রাখছি এদের সাথে। এটা এনে ঘুরে, আর অর্থাৎ এখানে যে পোকামাকড় থাকে, পোকা জন্মায়, এগুলা খায় সে টুকায়। আবার যখন ওইটাতে খেয়ে আসতে পারে সে, যেহেতু বাহির হয়ে যেতে পারে দিক দিয়ে। যেটা হিউমিডিফায়ার ইনকিউবেটরটা ঠিক আছে কিনা, সেই যে খুললাম এটা, ইয়াতে এই 36 দেখাচ্ছে, 35-36, তার মানে এটা ঠিক আছে।
আমরা টেরতে একটু দিয়ে দিলাম ভর্তি করে। আর এই যে কয়টা খালি রাখছি, এখানে 7টা খালি আছে। এটা ওই যে ডিমগুলা যে পারবে ওই ডে বাই ডে, তখন এগুলা দিব আমরা। এছাড়া আমাদের এই যে দেশি মুরগির ঘরটা যেখানে, এখানে ওই যে ওদের খাবার দেওয়া আছে, এই যে এখানে রিবুতাই দেওয়া আছে, রিবুতাই, তারপর যে খাবার পিঠে দেওয়া আছে এটাতে প্রত্যেকটাতে। আবার খাবারগুলো যাতে পড়ে গেলে আমরা এগুলো ক্লোজ করে আবার পুকুরে দিয়ে দিই, নিচে এগুলো বিষয় আছে যাতে নষ্ট না হয় এই মুরগিগুলা। পাশাপাশি এখানে আমরা কিছু এদেরকে রুদ্র থাকাইতেছি, এখানে কিছু ওই যে ঘাস দিয়ে রাখছি। আজকে পেঁপে পাতা দিছি, পেঁপে পাতা ওরা যাতে খাইতে পারে। এই যে এক কর্নারে দিয়ে রাখছি পেঁপে পাতা। এই যে এখানে আরেকটা ডিম পারছে, এই ডিমটা আমরা আজকে আবার নাম্বার লিখে দিয়ে দিব ইনকিউবেটর মেশিনে।